তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার এখনই সময়। আর তৈরি করে সংরক্ষণ করাও যাবে 1 বছরের বেশি সময় পর্যন্ত। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এখনই কাঁচা আম দিয়ে আচার তৈরি করার উপযুক্ত সময়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। আজকের আচারের জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। এই আচারটা তৈরি করার জন্য আমের আঁটি শক্ত হওয়ার দরকার নেই, যে কোনো আম দিয়েই করা যাবে। সবগুলো আমকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন, তবে আমি আজকের আচারগুলোকে একটু মোটা করে কাটবো, এ কারণেই চাকু দিয়ে কেটে নিচ্ছি। আঁটি থেকে সবগুলো আমকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমগুলোকে এরকম একটু লম্বা আর চিকন করে কেটে নিচ্ছি। সবগুলো আম যাতে একই রকম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি সবগুলো আমকে একই রকমভাবে কেটে নিচ্ছি। একটি আম আমি কেটে নিয়েছি, আর বাকি যে আমগুলো আছে সবগুলোকেই একইভাবে কেটে নিব। সবগুলো আম কেটে নিয়ে একটি বড় বাটির মধ্যে নিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। সব আমগুলো যাতে পানির নিচে থাকে সেভাবে পানিটা দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এভাবেই আমি রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এর বেশি সময় আসলে রাখার দরকার নেই। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিলাম আধা চা চামচ, ধনিয়া আধা চা চামচ, জিরা আধা চা চামচ, 4টি শুকনা মরিচ দিলাম। মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে ভেজে নিব। 2টি সাদা এলাচ দিয়ে দিলাম, আর একটি তেজপাতাকে আমি ছিঁড়ে দিলাম। এবার খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নিব। 2 ঘন্টা পরে আমগুলোকে নিয়েছি, আর লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আমের টকটা যেরকম বের হয়ে যায়, তেমনি আচার করার সময় আমগুলো আর গলে যাবে না। 2 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে আমগুলো কিন্তু এরকম অনেকখানি নরম হয়ে গেছে। এবার 2 থেকে 3 বার পানি বদলে আমগুলোকে ধুয়ে নিয়েছি। হাত দিয়ে চিপে যতটুকু সম্ভব পানিগুলোকে বের করে নিতে হবে। এখানে একটি টাওয়েলের মধ্যে পানি চিপা আমগুলো ছড়িয়ে দিচ্ছি। একটা কিচেন টিস্যু দিয়ে ভালো করে আমের পানিগুলো মুছে নিতে হবে। চাইলে টাওয়েল দিয়েও মুছে নেওয়া যাবে। যেভাবেই করা হোক না কেন, যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। আবার চাইলে এভাবেই ফ্যানের নিচে ছড়িয়ে রাখতে পারেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমের পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আমি টাওয়েল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। পানি মুছে নেওয়ার পরে আমি আমগুলোকে মেপে নিয়েছিলাম। এখানে 550 গ্রাম আম আছে। একটা পাশে রেখে দিয়ে চলে আসলাম চুলায়। একটি প্যানে নিচ্ছি 1.5 কাপ চিনি। এই আচারটাতে মিষ্টি একটু বেশিই হয়। যেহেতু পানি ব্যবহার করব না, তাই হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম 1/4 কাপ। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়ামে আছে। চিনিটা যখন মোটামুটি গলে গেছে, তখন এর মধ্যে আমগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ পানিতে অবশ্যই আমটাকে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু আমগুলো গলে যাবে। যখন চিনিটা পুরোপুরি গলে গেছে, আবার আম থেকেও পানি ছেড়েছে, সেই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি। আমার চুলার সর্বোচ্চ তাপমাত্রা 2000 আর সর্বনিম্ন 200 আমি 400-তে রেখেছি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আর যে মশলাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 1 চা চামচ দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়ার পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দেয়া যাবে, তবে কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসবে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া দিলাম। আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আচারটাকে কিন্তু লো হিটে রেখেই করে নিব। একটু সময় পর পর উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে। এই আচারটা করার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না। একটু সময় পর পর উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে, যাতে সবগুলো আম ভালো মতো সিদ্ধ হতে পারে। দেখতে পাচ্ছেন শিরাটা এখন পুরোপুরি শুকিয়ে গেছে, আর আমগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে যেহেতু অনেকখানি চিনি ব্যবহার করা হয়েছে, তাই আচারটা ঠান্ডা হওয়ার পরে যাতে চিনিগুলো জমে না যায় এ কারণেই লেবুর রস দিলাম। আর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মশলার গুঁড়া আরও আধা চা চামচ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু আমগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই এখানে লবণের খুব বেশি দরকার নেই। আমি একেবারে শেষে 1 চিমটি বিট লবণ আর 1 চিমটি নর্মাল লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ বুঝে লবণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমার আচারটা এখন হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে এরকম বেশ ঝরঝরে হয়েছে। আচার নামানোর আগে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তবে আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অবশ্যই কিছু নিয়ম মানতে হবে, যেমন ভেজা হাত, ভেজা চামচ দিয়ে কখনোই আচার উঠানো যাবে না। যে বয়মে আচার সংরক্ষণ করবেন, বয়মটাকে অবশ্যই আগে গরম পানিতে ফুটিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে সেই বয়মে আচার রাখবেন। আর যদি সুযোগ থাকে মাঝে মাঝে আচার রোদে দিবেন, এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যদি রোদ দেওয়ার সুযোগ না থাকে মাঝে মাঝে চুলার পাশে রেখে দিবেন, এতে করেও আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।